নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? এসো লিখি পড়ি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের প্রত্যেককে জানাই অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলটিকে এভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, আমার ভিডিওগুলি দেখার জন্য। তো আজকের বর্ণ হলো হ। আমি খাতার মধ্যে কিভাবে বাচ্চাকে অতি সহজে লেখানো যায় এ নিয়ে ভিডিও আপলোড করি। আগের বর্ণমালাগুলি নিয়েও আমি সমস্ত বর্ণমালা দেখিয়েছি, স্বরবর্ণ, ব্যঞ্জন বর্ণ। আজকে দেখাবো হ। হয়ে হাসি মুখটি দেখতে বেশ। হটা বাচ্চারা একটু ইজিলি লিখতে পারবে, কারণ আগের বর্ণগুলো যদি হ্রস্বই দীর্ঘই শিখে থাকে তাহলে তারা হটা অতি সহজেই লিখতে পারবে। আর এভাবে বিন্দু বিন্দু করে দিতে হবে। বিন্দু বিন্দুগুলি জুড়তেও ওরা ভালোবাসবে এবং লিখতেও ভালোবাসবে। এরকম বই পাওয়া যায়, কিন্তু বইয়ে একবার লেখানোর পর আবার বইটা যখন মুছিয়ে লেখানো হয় অসুবিধে হয়। তাই বাড়িতে যদি আমরা এভাবে লিখে দিতে পারি খুব ভালো হয়। পরে বলে দিতে হবে, হয়ের পূর্ণ মাত্রা থাকে এটা বুঝিয়ে দিতে হবে, এবং এটাও বুঝিয়ে দিতে হবে একটা লাইনে লেখা হয়, পরের লাইনে গ্যাপ দিয়ে আমরা লিখি। বাংলার উল্টানা খাতা প্রথম থেকে যদি শেখানো যায় তাহলে বাচ্চা খুব ভালোভাবে শিখে যায়। হাতের লেখাও ভালো হয়। হ হয়ে হাসি মুখটি দেখতে বেশ। হ হয়ে হাসি মুখটি দেখতে বেশ। আর চেষ্টা করবেন, কিন্তু বারবার বলছি, পেন্সিলে এই ধরনের পেন্সিল লেখানোর চেষ্টা করবেন। পেন্সিলের লেখা মোছা যায়, ইরেজ করা যায়, কিন্তু পেনের লেখা একবার ভুল হলে মোছা যায় না। আমি অনেক বাচ্চাকে দেখি যে পেনে লিখে, কিন্তু পেনে যখন বাচ্চা প্রথম শিখছে পেনে হয়তো আবদার করছে, আবদারের জন্য কিন্তু পেনটা হাতে না ধরিয়ে আমার মনে হয় পেন্সিল দিয়ে লেখানোটা খুব ভালো। পেন্সিলটাই অ্যালাউ করা দরকার। বাচ্চাকে যেভাবে প্র্যাকটিস করানো হয় বাচ্চা সেভাবেই লিখবে। তো বাচ্চা যেভাবে লিখবে আমি সেরকমই বোঝানোর চেষ্টা করেছি। এভাবে প্রথমে লিখবে, সুন্দর হবে না হয়তো, পরে কিন্তু বোঝাতে হবে যে এইভাবে লিখতে হবে। হয়ে হাসি মুখটি দেখতে বেশ। তো ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আমার ভিডিও, এবং সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটি। ভালো থাকবেন অবশ্যই। ভিডিওটি এই পর্যন্তই।